পূর্বাঞ্চল প্রতিদিনের সবাইকে স্বাগত। এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার অনলাইন রেজিস্ট্রেশনে কর্মশালা শিবির। আইপিএফটি নেতা ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সঙ্গে প্রদ্যুৎ কিশোরের রুদ্ধদ্বার বৈঠক। বেহাল সড়কের হাল ফেরাতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র প্রদান বেতাল গ্রাম উন্নয়ন কমিটি। দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে লোয়াইপুর মন্ডল বিজেপি কার্যালয়ে মন্ডল কিষাণ মোর্চার কার্যনির্বাহী সভা। ঊনকোটি জেলায় প্রথমবার শুরু হয়েছে সরস মেলা। জায়গা দখলের অভিযোগ 5 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের। এবারে সংবাদ বিস্তারিত। মঙ্গলবার গান্ধী ভবনে কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা ও জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রীর লোকসেবা আরোগ্য যোজনার কর্মশালা অনলাইন রেজিস্ট্রেশনের শিবিরের আয়োজন করা হয়। বিগত 12 বছর থেকে আসাম সরকারের অধীনে থাকা কর্মচারীরা সরকারের সঙ্গে উক্ত যোজনার ব্যবস্থা গ্রহণের জন্য লড়াইয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। বিগত ডিসেম্বর মাস থেকে আসাম সরকারের কর্মচারীরা 250 টাকা করে এই প্রকল্পে নাম কেটে নেওয়া হচ্ছে, কিন্তু সঠিকভাবে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার কর্মশালা অনলাইন রেজিস্ট্রেশন করতে বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই এই যোজনায় সরকারি কর্মচারীরা লাভ করতে পারেন, তাই এই অনলাইন রেজিস্ট্রেশন কর্মশালার আয়োজন করা হয়েছে। যোজনা যখন চালু করার নির্দেশ এসেছে, আমাদের শিক্ষকরা তখন একজনই আগ্রহী হয় নাই। কেউ চায় না এই যোজনার মাধ্যমে রেজিস্ট্রেশন করবে, যার ধরুন 1 মাস আমি বেতন দিতে দেরি করেছি, যাতে সবাই এই যোজনার মাধ্যমে রেজিস্ট্রেশন করে। যাই হোক, 20-25 জন বাদে সবাই রেজিস্ট্রেশন করতে যাচ্ছে। অনেক রেজিস্ট্রেশনে অনেক প্রবলেম ছিল, হয় নাই। তথাপিও ওরা স্যালারি বিল থেকে ডিডাকশন করেছে। কিছুদিনের মধ্যে ওদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে এবং এই রেজিস্ট্রেশন করতে যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, আমার কার্যালয়ের 2 জন ব্যক্তি এখানে উপস্থিত আছেন। ওনারা যে ব্যক্তি আজকে সবাই কেয়ারফুলি রোল প্লে করবেন, উনি ওদেরকে বুঝিয়ে দেবেন। দাবি আদায়ের লক্ষ্যে এবার দল ভারী করার চেষ্টা করছেন তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই লক্ষ্যে সোমবার গভীর রাতে জনজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সরকারি বাসভবনে গিয়ে বৈঠক করলেন। উত্তরীয় পড়িয়ে প্রদ্যুৎ কিশোরকে অভ্যর্থনা জ্ঞাপন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তাদের মধ্যে প্রায় 35 মিনিট রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান, জনজাতিদের সার্বিক উন্নয়নের স্বার্থে কেন্দ্র সরকারের কাছে দাবি সনদ পেশ করা হয়েছে। এই দাবি কেবলমাত্র তীব্রামথা দলের নয়, বরং গোটা জনজাতিকে তাদের স্বার্থ সম্বলিত এই দাবি। তিনি চান আমরণ অনশন আন্দোলনে সবাই যোগদান করুক। এই লক্ষ্যেই তিনি এদিন মন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন বলে জানান। লোকসভা নির্বাচনের আগে সকল জনজাতি ভিত্তিক দলকে আবারও একসাথে করে চাপের খেলায় নামার প্রস্তুতি নিচ্ছেন প্রদ্যুৎ কিশোর বলে রাজনৈতিক মহলের অভিমত। তবে এই খেলায় তিনি কতটুকু সফল হবেন সেটা এবার দেখার বিষয়। Shukla had called me for dinner, so I went and met him. I met his wife, his children for dinner. And sir, you have kept an appeal today, I think, that this protest or there will not be any political or anything. No, because we are not against any political party. Okay. हम लोग कोई political party के against नहीं है। हम लोग अपना हिप्रासा का डिमांड रख रहे हैं। कोई political party के against भी नहीं है और कोई political party का डिमांड भी नहीं है। So सब लोग वेलकम है। हम लोग अपना जनजाति का अपना डिमांड रख रहे हैं गवर्नमेंट ऑफ इंडिया के सामने, और अगर गवर्नमेंट ऑफ इंडिया को उचित लगता है तो वो हमारे प्रॉब्लम को एड्रेस करेगा। तो इसमें अगर हम पॉलिटिक्स ला देंगे तो किसी का सोल्यूशन नहीं मिलेगा। तो मैंने कहा है कि एवरीबडी इज़ वेलकम, बट पॉलिटिकल फ्लैग्स देकर मत आए। ये जाति का इशू है, पार्टी का नहीं। And how is the response? Other have contacted you from other? I have contacted, and I'm still hopeful that the government of India will realize that we are not asking for something which is against the constitution. We are asking for what the government of India itself had promised during the elections. স্বাধীনতার অমৃত মহোৎসব ঘটা করে উদযাপন সর্বত্র, কিন্তু দুর্ভাগ্যের কথা করিমগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল বেতাইল গ্রামের যাতায়াত করার সড়ক পুরোপুরি বিধ্বস্ত। গ্রামের লোকরা ভোগান্তির শিকার হতে হচ্ছে। বেহাল সড়কের হাল ফেরাতে গ্রামের স্বজনরা
বহুবার আন্দোলনে নামলে নেই কোনো সমাধানের পথ, তাই ফের বেহাল সড়ক নিয়ে মাঠে নামলেন বেতাল গ্রাম উন্নয়ন কমিটি কর্মকর্তাদের সাফ কথা, বিধ্বস্ত সড়কের হাল ফেরাতে নেতা পাতি নেতাদের প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি তা যেন হিমঘরে আবদ্ধ হয়ে থাকলো। যতদিন পর্যন্ত বেহাল সড়ক স্বাভাবিক হচ্ছে না ততদিন পর্যন্ত প্রতিবাদ করে যাবেন বলে অকপটে উল্লেখ করলেন কমিটির কর্মকর্তারা। এ মর্মে করিমগঞ্জ জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র তুলে দেন প্রতিনিধিরা। বেতাল গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে আজ আমাদের করিমগঞ্জ জেলার জেলাধিপতির নিকট একটি স্মারকপত্র প্রদান করতে আমরা আসি। আমাদের গ্রামের প্রধান সড়ক, যেই সড়কটি আমাদের গ্রামের একটি মাত্র সড়ক আমাদের যাতায়াতের জন্যে, সমগ্র অঞ্চলের এই সড়কটি ব্যবহার করে থাকি। সড়কটির অবস্থা প্রায় ৭৭ বছর ধরে বেহাল অবস্থায় আছে। গত 2022-এর বন্যার ফলে এই সড়কের অবস্থা আরও ভয়াবহ অবস্থায় পরিণত হয় এবং সড়কটি পরবর্তীকালে কোনো মেরামত করা হয়নি এবং আজকের দিনে দাঁড়িয়ে এই সড়কটির অবস্থা এত শোচনীয় হয়ে পড়েছে যে আমাদের হেঁটে বের হয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে। এই অঞ্চল থেকে আমরা সামান্য পরিমাণ বৃষ্টি হলে আমাদের যাতায়াত করতে খুব অসুবিধার সম্মুখীন হয়। কিন্তু আমরা দীর্ঘ কয়েক বছর ধরে দেখছি যে বিভিন্ন নেতামন্ত্রীরা এসে আমাদের গ্রামের মধ্যে এসে বলেন যে এই রাস্তার কাজ শুরু হয়ে যাবে, এই দুদিনের মধ্যে শুরু হবে, 1 তারিখ শুরু হবে, 16 তারিখ শুরু হবে, এভাবে বিভিন্ন আমাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, কিন্তু রাস্তার কাজ হচ্ছে না। আমরা গত কয়েকদিন আগে আমরা একটি গ্রাম উন্নয়ন কমিটি গঠন করি এবং এই কমিটির মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেই যে গ্রামের যতদিন পর্যন্ত রাস্তাটি নির্মাণ করা হচ্ছে না আমরা আমাদের প্রতিবাদ সাব্যস্ত করে যাব। এবং আজকে এসে আমরা ডিসি জেলাধিপতির নিকট আমরা মেমোরেন্ডাম দিই এবং জানতে পারি যে সেই কাজটি পিডব্লিউডি ডিপার্টমেন্টের মাধ্যমে কাজটি শুরু করা হবে। উনি বলেন যে আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টে কি একটু কথা সাক্ষাৎ করার জন্যে আমরা আপনাদের মাধ্যমে করিমগঞ্জবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে রাস্তাটি শুধুমাত্র আমাদের নয়, যে আমরা বেতাইল অঞ্চলে জনসাধারণ সেটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মঙ্গলবার লোয়ারপোয়া মন্ডল বিজেপি কার্যালয়ে লোয়ারপোয়া মন্ডল কিষাণ মোর্চার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় কিষাণ মোর্চার মন্ডল সভাপতি স্বপন দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য ও কেন্দ্র সরকারের কৃষক তথা কৃষি ক্ষেত্রের উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। দেশের কৃষি ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন সাধিত হচ্ছে। পাশাপাশি আসাম রাজ্য সরকারের প্রচেষ্টায় কৃষিকাজে নানা প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। বর্তমানে কেন্দ্র ও রাজ্যে থাকা ডাবল ইঞ্জিন সরকার কৃষকদের আর্থিক পরিস্থিতি উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এদিন লোয়ারপোয়া বিজেপির মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা। সভাপতি করেছে আমার যে দায়িত্ব, আমাকে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। আমি আশা করি আমাকে যেটুকু দায়িত্ব দেওয়া হয়েছে আমি আমার চেষ্টা করবো আমি আমার শতভাগ দেওয়ার জন্য। ত্রিপুরা ঊনকোটি জেলায় প্রথমবার শুরু হয়েছে সরস মেলা। মঙ্গলবার বিকেলে কৈলাসহরের আইটিআই প্রাঙ্গণে ঊনকোটি জেলা ভিত্তিক 3 দিনের সরস মেলার উদ্বোধন করলেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মেলায় ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্তের স্বসহায়ক দলের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে। স্বসহায়ক দলের মহিলারা তাদের নিজেদের উৎপাদিত বিভিন্ন সামগ্রী সেই স্টলে তুলে ধরেন। মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা মেলার সমস্ত স্টল পরিদর্শন করেন। এখানে আপনারা সামগ্রী নিয়ে বসছেন, এটা করলেই আপনার মাল বিক্রি হবে এরকম নয়। আপনাদের মালকে আরো ভালো করার জন্য, আপনাদের উৎপাদনকে আরো ভালো করার জন্য সময়ে সময়ে আপনারা আপনাদের নিজেকেও আপগ্রেড করবেন এবং আপনাদের সহযোগী যারা তাদেরকেও স্কিল আপগ্রেড করবেন। তার জন্য পণ্ডিত দীনদয়াল কৌশল বিকাশ যোজনার মাধ্যমে ট্রেনিং করানো হয়, স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ট্রেনিং করানো হয়, আপনাদের টিআরএলএম ট্রেনিং হয়। এই সমস্ত ট্রেনিং এর মাধ্যমে নিজেদেরকে প্রশিক্ষিত করবেন, নিজেরা যে জিনিসটা তৈরি করছেন সেটাকে ভালো কোয়ালিটি তৈরি করবেন। তবেই যে লক্ষ্য আমরা নিজেরা আত্মনির্ভর হতে চাই, নিজেরা নিজেদেরকে পায়ে দাঁড় করতে চাই, সেটা সম্ভব হবে। আর আমরা চাই যে আপনাদের মাধ্যমে যে আমরা এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, একটা সমৃদ্ধশালী ত্রিপুরা নির্মাণ করতে। মহিলাদের দ্বারা আমরা অনেকেই বলি মহিলারা ব্যবসা করতে পারবে না, অথচ ভারতের প্রধানমন্ত্রী যাকে দায়িত্ব দিয়েছেন পুরো বাণিজ্যিক বা অর্থনৈতিক পুরো ব্যবস্থাটা, তিনি একজন মহিলা। নির্মলা সীতারামন আপনারা দেখেছেন গোটা ভারতবর্ষের পুরো অর্থনৈতিক ব্যবস্থাটা তিনি অর্থমন্ত্রী রূপে সামলাচ্ছেন। সোনামুড়া দুর্গাপুর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় মনির হোসেন নামের এক ব্যক্তির জায়গা দখলের অভিযোগ। বাধা প্রদান করলে মনির হোসেনের স্ত্রীর উপর আক্রমণ চালায় দখলকারীরা। 5 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করা হয়। মনির হোসেনের স্ত্রী হাজেরা বেগম মনির হোসেন জানায় যে
পাশের বাড়ির বাসিন্দা ইদু মিয়া নামের এক ব্যক্তি তাদের জায়গা দখল করে রেখেছে। সেখানে ঘর তৈরি করতে আসলে দখলকারীরা বাধা প্রদান করে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে সোনামুড়া আদালতে মামলা দায়ের করেন মনির এবং তার স্ত্রী। তাদের উপর আক্রমণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মনির বাড়ি সোনামুড়া দুর্গর পঞ্চায়েতের লগে আমি ওই দিনকে তারা জন গোটা জন নেউ কাটতে কারাগর নেউ করতেছে এই যে আমার ইদু আমি ইসলাম নুমান তারা জন নেউ করতে আছে তারা অপারেশন দিছি বলছি জায়গাটা তো আমার কাগজপত্র আছে তোমরা আমার জায়গাতে এর আগে ঘর তুলছো বা কাগজ আসলো না তোমরা ঘর তুলছো যাও কেস টেস করছি যাও আমি কেসে আছি এখন আমার কাগজপত্র বার করছি তোমরা যে ঘরটা তুলছো আমি অপারেশন দিছি অপারেশন কারণে তোমরা শুনলা না তারপর আমি কেস টেস করছি থানার কোর্টেও কেস করছি। তোমার কাগজ আছে আছে সব আছে আমার ওই দেখেন আমার বাবুর নামে দাদার নামে কাগজ তারা জালিবিতি করি তারা মনে হইলেন আমরা সই ছাড়া তারা কাগজপত্র করছে করোনার পরে তারা অপারেশন তারা শুনছে না শুনে আমি কেস করছি সকালবেলা আমার ডাক দিয়েছে কিদারি এটা আমরা নামে কেস আমি জায়গা তো আমরা নামে তোমরা কীভাবে ঘরটা তোলো আমরা জায়গা বুঝ দিয়ে তোমরা ঘর তোলো আমরা আমাদের কোনো আপত্তি নেই এটা কইতে দেরি নেই তারা ওকা 4 জনের 3-4 গুল দিয়েছি বা রটমট লইয়া আমার ওয়াইফের আমি কাগজ দিয়ে দেখাইয়া গড্ডেশ রাখতে দেরি নেই আমার ওয়াইফের উপরে হামলা তারা কিভাবে আমার ওয়াইফে একটা নারীর উপরে কীভাবে হাত তুলতে পারে কারা করছে এটা ইতানে রাসেল ইদুমিয়া ফোলা রাসেল ফারুকে ফোলা এই তানে শাহজাহান এরপরে এইটান আছে ইদু আছে আমি ইসলাম আছে তারা বাইবাতি যা পুত বাপে মিলি তো আমরা অপরাধ কিটা থানার ভিতরে কেস করছি কালকে কোনো থানাওয়ালা গেছে না আমরা কি অপরাধ করলাম আমি এটা সুস্থ বিচার চাই আর আমি অনেকবার মনে হয় এটা আমরা গ্রামের সবাই জানে জায়গাতে আমরা কিন্তু কাজ বিচার পাইতেছি না আমি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।